4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে পূরণ হবে? কি কষ্ট, তাই না? চিন্তা কেন করছেন? কয়েকটা নিয়ম বলে দিচ্ছি, এই নিয়মগুলো ফলো করুন, আপনার 2 মাসে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। ইউটিউব কত সুন্দরভাবে লিখে রেখেছে দেখুন, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। ভিডিওর মধ্যে ওয়াচ টাইম পাবেন, প্লে লিস্টের মধ্যে ওয়াচ টাইম পাবেন, লাইভ স্ট্রিম যে লাইভ করছেন সেটার মধ্যেও পাবেন। আর আপনার ভিডিওকে কেউ রিপ্লে দেখছে সেখান থেকেও পাবেন। বারবার দেখছে, একটা ভিডিও 50 বার দেখেছে, 50 বার ওয়াচ টাইম পাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনার ভিডিও চলতে চলতে একটা অ্যাড চলে এলো, সেই অ্যাডের ওয়াচ টাইমটাও আপনি পাবেন। আমি বলছি না, এটা ইউটিউব নিজে স্বীকার করেছেন। দেখুন, ধরেন আপনার 5 মিনিটের ভিডিও দেখতে লাগলেন, সঙ্গে সঙ্গে একটা অ্যাড এলো, 1 মিনিট অ্যাড চলল, ভিডিও শেষ হয়ে গেল, আরও 1 মিনিট অ্যাড হলো, তাহলে 5 মিনিটের ভিডিও দেখলেন, কিন্তু উনি পেলেন 7 মিনিট ওয়াচ টাইম। চলেন আমি কিছু নিয়ম বলে দিচ্ছি, এই নিয়মগুলো ফলো করবেন, আপনাদের ওয়াচ টাইম হয়ে যাবে। প্রত্যেক দিন একটা করে ভিডিও ছাড়েন, 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে ভিডিও ছাড়তে হবে। শুধু যদি লাইভ করেন তাহলে ওয়াচ টাইম মুশকিল হয়ে যাবে। 5 মিনিটের ভিডিও ছেড়েছেন, সবাই দেখেছে, যাই হোক, প্রত্যেক দিন 100 লোকই আপনার প্রথমে দেখছে, সাবস্ক্রাইবার নেই, 100 দেখলেই যথেষ্ট। তো অ্যাভারেজ ভিউ ধরেন 3 মিনিট এসেছে, 100 জন 300 মিনিট, তো ওখান থেকে আপনি পেয়ে গেলেন 5 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে গেলেন। আর কখনো কখনো লাইভ করছেন, ওই লাইভ ধরেন 2 ঘন্টা লাইভ করছেন, 10 জন দেখেছেন কন্টিনিউ, 10 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে গেলেন। 10 জন তো আর দেখে না, সময় 2 জন হয়, সময় 4 জন হয়, সময় 20 জনও হতে পারে, সেখান থেকে ওয়াচ টাইম পাবেন। এবার আপনার কেউ পরিচিত আছে, সেই ব্যক্তিকে বললেন আমার ওয়াচ টাইমের দরকার, কাজ কর, আমার ভিডিওটাকে আবার রিপ্লে চালু করে দে। ওই যে 2 ঘন্টা লাইভ করেছেন, 2 ঘন্টা লাইভ করেছিলেন, ওই লাইভটা কেউ যদি রিপ্লে দেখে, আবার 2 ঘন্টা আপনি ওয়াচ টাইম পাবেন। আবার যদি কেউ দেখে, আবার পাবেন। এইভাবে যদি 10 বার দেখে, তাহলে তো ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল। কত সুন্দর! আর ভিডিওর মধ্যে সব প্লে লিস্ট করে রাখবেন, প্লে লিস্ট করে রাখলে আপনার একটা ভিডিও দেখছে, অটোমেটিকলি অন্যজনের ভিডিও চলবে না, আপনার ভিডিও চলবে। ঠিক আছে, আপনি একটা ভিডিওকে অন করে রেখে কাজে চলে গিয়েছেন, বা যাই হোক আপনি ব্যস্ত ছিলেন, অন্য ভিডিও অন করতে ভুলে গিয়েছেন, তো আপনার ভিডিও চলতে চলতে অটোমেটিকলি আবার আপনার ভিডিওই চলবে, অন্যজনের ভিডিও চলবে না। ঠিক আছে, এখানে একটা বিষয় ধ্যান রাখতে হবে, সবসময় নিজের ভিডিও দেবেন। কেউ কেউ মনে করছেন যে ওয়াচ টাইম তো পূরণ হচ্ছে না, তাহলে আমি অন্যজনের ভিডিও দিই, তারপর যখন ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে সেই ভিডিওটাকে প্রাইভেট করে দেবো, বা আনলিস্টেড করে দেবো, বা ডিলিট করে দেবো। ওখানে কত সুন্দরভাবে লেখা আছে দেখেন, আমি স্ক্রিনের মধ্যে দিচ্ছি, যে ভিডিওটা আপনার হবে সেইটার মধ্যে আপনি ওয়াচ টাইম পাবেন। একটা ভিডিও অন্যজনের নিয়ে এসেছেন, সেটার মধ্যে অবশ্যই ওয়াচ টাইম পাবেন, কিন্তু যখন আপনি পাবলিক থেকে প্রাইভেট হয়ে করে দেবেন, বা আনলিস্টেড বা ডিলিট কোনো কিছু করলে, সঙ্গে সঙ্গে আপনার ওয়াচ টাইম মাইনাস হয়ে যাবে। তো কেউ এইসব ভুলগুলো করবেন না, সব সময় নিজের ভিডিও দেবেন, যেটাই পারবেন নিজের ভিডিও দেবেন। এবার অন্যজনের ভিডিও নিয়ে যদি আপনি কপি করতে চান, তাহলে তার মধ্যে কোনো কিছু বসাতে হবে, হয় আপনাকে ভয়েস দিয়ে বোঝাতে হবে, কোনো কিছু অ্যাড করতে হবে। শুধু যে এইভাবে মুখটাকে এইভাবে চুপচাপ রেখে দিলাম আর সে কাজ করছে চুপচাপ, না, হবে না, কখনোই নয়। তার কারণ আপনি কোনো কিছু অ্যাডই করছেন না সেখানে। সেম ভিডিও আবার অন্য জায়গায় প্ল্যাটফর্মে সেটা অন আছে, কখনোই এরকম করবেন না, কিছু বোঝাতে হবে। ফলে একজন
অনেক বড় ইউটিউবার, তার ভিডিও অনেক ভাইরাল হচ্ছে, তো সেই ভিডিওটাকে আমি কপি করে নিলাম, চুপচাপ এইভাবে বসে আছি। ঘুমান তো একদম ঘুমিয়ে গিয়েছি। অত সহজ না, হবে না। আমি প্রমাণ দেখিয়ে দিতে পারি যে এরকম ভিডিওর মধ্যে মনিটাইজ পাবে না, কারণ আপনি কোনো কিছু অ্যাড করেননি সেখানে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। যাই হবে, সুন্দর সুন্দরভাবে কমেন্ট করবেন। যে সুন্দর সুন্দর করে কমেন্ট করে তার কমেন্ট আমি উল্লেখ করি, আর যে খারাপ কমেন্ট করে তার কমেন্ট আমি উল্লেখ করি না। পড়ি সকলে, কয়েকটা কমেন্ট আমি উল্লেখ করছি। আয়েশা হোসেন রান্নাঘর, উনি বলতে চাইছেন, যেদিন আমার ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে সেই দিন আমি দাদার হাতে অ্যাপ্লাই করব। আমি করে দেবো, কথাও দিয়েছি আপনাকে, আপনার ওয়াচ টাইম আমি পূরণ করে দেবো। কীভাবে করবো আমি জানি, আপনাকে কারো সাহায্যের দরকার নেই। যদি কেউ করতে পারে করবেন, না হয় আমি তো আছি। এরকম কয়েকটা চ্যানেল আছে, তাদের চ্যানেলের মধ্যে কেউ যেত না, কেউ ভিডিওই দেখতো না। আমি বললাম আমি আছি, আপনার চিন্তা কী কিসের, আপনি চিন্তা কিসের জন্য করছেন, আমি আছি, আপনার চ্যানেলকে আমি সাহায্য করব। যেরকম মনীষা রান্নাঘর আছে, এই যে জান্নাত এখন নতুন চ্যানেল খুলেছে, তো একদম ইউটিউব সম্বন্ধে কিছু জানে না। দাদা আমাকে সাহায্য করুন, প্লিজ দাদা আমাকে সাহায্য করুন। আমি তো এইসব আপনাদেরকে সাহায্য করার জন্যই তো আমি আছি। আমি বড় বড় চ্যানেলে যাই না, তাদেরকে সাহায্য করে করবো কি। আমি এই ছোট্ট ছোট্ট চ্যানেলগুলোকেই সাহায্য করব, মনিটাইজ করে দেবো। ইনকাম কী করবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু মনিটাইজ করার দায়িত্ব আমার। যাই হোক, সুন্দর সুন্দরভাবে কমেন্ট করবেন। জান্নাত কমেন্ট করছেন, দাদা আমি ইউটিউব করতে চাই, আমার খুব ভালো লাগছে। আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে 1 বছর টাইম নিয়েছি। এই 1 বছরের মধ্যে যদি আমি মনিটাইজ না করতে পারি তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। তা আমি ওনাকে বলেছি 1 বছর নেই, 6 মাসে করে দেবো। তো তারপর আবার সময় দিয়েছি, 2025-এই করে দেবো। কীভাবে করবো আমি জানি। ঠিক আছে, তো সবাইকে কথা দেওয়াও আবার ভুল, তাহলে আমি ফাঁকি দিয়ে দেবো। সবাইকে তো কথা দিতে পারবো না, যেটুকু পারবো। বেশ, সাহায্য তো চলতে থাকবে, ইউটিউব চলতে থাকবে। নিজের শরীরে যত্ন রাখবেন, হাসি মুখে থাকবেন। আজকের মতো আসি।